হরে কৃষ্ণ। তো এখন আমরা শুনবো শ্রী শ্রীমৎ সুভাষ স্বামী গুরু মহারাজের কাছ থেকে। মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামীতি নাম। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতায়। সাক্ষাৎ হরিতে সমস্ত শাস্ত্রই উত্তস্য তথা ভবত সব, কিন্তু প্রভু যা প্রিয়ব তস্য বন্দে গুরুশ্রী চরণ। তো আজকে বোধহয় গুরু পূর্ণিমা। তো তাই গুরু কি শিষ্য কি আমাদের জানার দরকার। প্রভুপাদ অনেক এ সম্বন্ধে বলেছেন। এটা একটা গ্রন্থের মধ্যে আছে, স্পিরিচুয়াল মাস্টার অ্যান্ড ডিসাইপল। আর আমরা যা শুনেছি মনে আছে তার থেকে বলছি। প্রভুপাদ হচ্ছে গুরু মানে বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ বা খুব হেভি। আরেকটা শব্দ আছে লঘু মানে হালকা। এখন আমাদের আচার্যরা বলে গেছেন গুরু কি অনেক ব্যাখ্যা করেছেন না। আর শিষ্য প্রভুপাদ লিখেছেন, অন্যরা লিখেছেন, উদাহরণ আছে নারদ মুনি, প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর। আমি প্রভুপাদের সঙ্গে থেকে যা জানি, তিনি চেয়েছিলেন আমাদের সোসাইটিতে মহাপুর ইচ্ছাটা পূর্ণ যাতে হয়, অর্থাৎ পৃথিবীর প্রতি নগর শহর গ্রামে লোকেরা হয়ে নাম করুন। এর জন্য ইসকন অর্গানাইজেশনটা লক্ষ্যটাই হলো প্রচার মুভমেন্ট। এটা নট কী বলবো, নট একটা হলো গোষ্ঠানন্দী আর একটা হলো ভজনানন্দী। ঠিক, এটা অনেকটা গোষ্ঠানন্দীর মতো, অর্থাৎ আমরা নিজেরা ভজন করে অন্যদেরও এই পথে আনার চেষ্টা করি। মহাপ্রভুর বাণী সব জায়গায় দিতে হলে অনেক ব্রাহ্মণের গুণসম্পন্ন ভক্তের দরকার। ব্রাহ্মণের গুণসম্পন্ন, তারপরে সে আরও উচ্চতর যেসব স্তর আছে, অর্থাৎ সন্ন্যাস, হ্যাঁ, আর তারও সন্ন্যাসের উপরে পরমহংস আছে। সন্ন্যাসটা উঠতে উঠতে অবস্থায় তার মানে শুদ্ধ ভক্তকে সাধারণত বলে বৈষ্ণব। আর মহাপ্রভুতে জানি বৈষ্ণব একটা সাধারণ জিনিসটা খুব এক্সল্টেড, অত্যন্ত উন্নত অবস্থা। আর সাধারণ অর্থে বৈষ্ণব মানে যিনি বিষ্ণুর উপাসক, বৈষ্ণব। এখন মহাপ্রভু বলেছেন যে খুবই বিরল, কোটি মুক্ত মধ্যে এক, কেন বলে কোটি জ্ঞানী মধ্যে এক মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক নারায়ণ পরায়ণ, আবার কোটি নারায়ণ পরায়ণের মধ্যে এক। সেই স্ট্যান্ডার্ড প্যারামিটারে ধরলে খুব কম বৈষ্ণব। কিন্তু আবার প্রভুপাদ বলছে যদি আমরা এই কোয়ালিটি সেটা না মেনটেন করে সব জলে হয়ে যাবে। সেই জন্য তিনি করেছেন সামঞ্জস্য করে যে এই সারা পৃথিবী দিতে হলে আমাদের অনেক হাজার হাজার ব্রাহ্মণ, হাজার হাজার সন্ন্যাসী, এও গুরু দরকার। সেই জন্য তিনি বলছেন তার সব শিষ্যকেই গুরু হতে। সঙ্গে সঙ্গে আবার স্মরণ করে দিয়েছেন ব্রাহ্মণ কি, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যে এই মুহূর্তে আমরা সাধারণ জড়জাগতিক স্তরে আছি, জড় ভূমিকায়, সেটা হচ্ছে জীবভূত। আরেকটা যখন আমরা ব্রহ্মভূত হব, অর্থাৎ স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে আসবো, সেসবের লক্ষণও লেখা আছে। সেটা কি না, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, সে প্রসন্ন সবসময়। বাইরের লোকরা বিষণ্ণ, মেট্রের বর্তমানে তার টেনশান এসব আছে। আর ভক্তরা প্রসন্ন, তার মানে সে বিগত কুণ্ঠা, তার মধ্যে টেনশান নেই, যদিও তার সমস্যা আছে, সে সংসারে আছে। হ্যাঁ, সংসার মানে সংসরতি, সবসময় পরিবর্তন হয়েছে, আমাদের দেহটা পরিবর্তন হয়ে চলেছে, তাই না? হ্যাঁ, কিন্তু তার মধ্যে থেকে খুব কম কয়েকজন আসে হরিভজন করতে, বেদনিষ্ঠ। তার মধ্যে আবার খুব কম কয়েকজন, অধিকাংশই কর্মী, হ্যাঁ, সব পুণ্যকর্ম পাপ কর্ম করছে। তার মধ্যে আবার অনেক কোটির মধ্যে একটা হয়তো জ্ঞানী,
তাই অনেক জ্ঞানীর মধ্যে মুক্ত মধ্যে একটা হয়তো, হ্যাঁ, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান, যে ভগবানের চরণে প্রপত্তি করেছে সে বলতে হবে তার জ্ঞান হয়েছে, জ্ঞানী। তাদের সংখ্যা বলছে খুব সুদুর্লভ। হ্যাঁ, বহু না জ্ঞানবান বা প্রপদ্যতে স্বমহাত্মা সুদুর্লভ। দুর্লভ মানে খুব দুর্লভ, মানে আপনারা জানেন বিরল, তার মধ্যে হচ্ছে রেয়ারেস্ট অফ দি রেয়ার। আরুণ এখান থেকে ভক্তি শুরু। ভক্তির অধিকার কি প্রভুপাদ ভক্তির অসামিত শুনতে বলছেন। এটা হলো একটা এই সাইড, কোয়ালিটি, স্ট্যান্ডার্ড, ক্যারেক্টার, এসব। আর প্রভু বলছে এইগুলো যেগুলো না থাকবে বলতে হবে ভিতরে ফাঁপা, অর্থাৎ বেলুনের মতো ফলো একটা একটা নিডল একটা এমনি করলে সব ফিনিশ। যা আমরা যা বহুদিন যদি দেখি তাহলে দেখবে এরকম অনেক। আমি ভাবছি হঠাৎ দেখলাম কিছু না, তো সে থেকে মুক্ত হতে গেলে প্রভুপাদের লেখার মধ্যে সব ব্যাখ্যা করা আছে। নারদ মুনির জীবন সে বলছেন এখানে, প্রভুপাদ যে সংযত নয়, ইন্দ্রিয় সংযম করেনি, যে গুরুর আদেশ পালন করে না, যে ওবিডিয়েন্ট না, যে ডিসিপ্লিন না, গুরুর নির্দেশ আদেশ তিরস্কার মেনে নেয় না, সে তার পক্ষে গুরুর উপদেশগুলো পালন করা কঠিন হয়। আর যে তা করে না, লক্ষ্য যে ভগবদ্ধামে যাওয়া, তার পক্ষে যাওয়া সম্ভব। আমাদের লক্ষ্য যে ভগবদ্ধামে যাওয়া। কে ভগবদ্ধামে যাবে? বলছে প্রথমে সমাজের যে আমাদের দেহটা মতো তুলনা করা হয় সমাজটাকে। মাথাটা হচ্ছে ব্রাহ্মণ, যার মাথাই নেই এই সমাজের, অর্থাৎ ব্রাহ্মণিক গুণসম্পন্ন নেই, সেখানে ক্যাওটিক কন্ডিশন। তাই তিনি বললেন আমি প্রথমে ব্রাহ্মণের গুণসম্পন্ন বানাবো। কিন্তু ভারতবর্ষ থেকে তিনি খুব একটা সাড়া পেলেন না অনেকের থেকে, অনেকে চেষ্টা করেও। তখন তিনি ভাবলেন এরা নকল করে বিদেশকে, তাই বিদেশে গিয়ে ওদের করে নিয়ে আসি। প্রভুপাদ দেখাচ্ছে যে কেউ ব্রাহ্মণের গুণসম্পন্ন হতে পারে। সেই ব্রাহ্মণ নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যস্য যৎ লক্ষণম প্রত্যম। এইভাবে প্রভুপাদ বলছেন কে ব্রাহ্মণ ব্রহ্ম জানাতি ইতি। কে ব্রহ্মভূত স্তরে আছে, কে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, ন শোচতি ন কাঙ্ক্ষতি। সে চায় না আরও জিনিস লোভে, কাঙ্ক্ষতি হ্যাঙ্কারিং, ন শোচতি, কিছু নেই তাতে কিছু সে শোকাকুল হয় না। তখন সে সবাইকে সমান চোখে দেখে, সকলেই ভগবানের অংশ। এইবারে তখন থেকে ভক্তি, সত্যিকারের ভক্তি শুরু হচ্ছে। এখন আমরা বৈধি ভক্তি করছি, অর্থাৎ নিয়মকানুন পালন করে চলছি। কিন্তু এই নিয়মকানুন পালন করতে করতেই আমরা একদিনকে স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে করতে হবে। তখন আমরা রাগে বিষয়তে পৌঁছচ্ছি। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, এগুলো প্রত্যেকটা লক্ষণ আছে। ভক্তিবিনোদ ঠাকুর এসব বইটি পড়লে দেখা যাবে কি তার কি আদৌ সত্য সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া করলে গুরু ঠাকুর থেকে দীক্ষা নিয়ে ঠিকভাবে পালন করলে তখন সে হবে কি জ্ঞান অনর্থ নিবৃত্তি। ভক্তিবিনোদ ঠাকুরের কথা আছে, যেটা করতে অনেকের অনেক সময় অনেক জীবন চলে যায়। আর সে অনর্থটা কি তিনি বলেছেন তা হায়ার স্টাডি, সেটা না পড়ে প্রভুপাদ বলছে আমার বই পড়ো। কী লেখা আছে? কেউ দীক্ষা টিক্ষা নিয়েও দেখা যাচ্ছে এই 4টে নিয়ম ঠিকমতো করছে না। একসময় তিনি বলছেন 80% করছে না, 80% ফলে। আবার আরেকদিকে বলছেন যে জানি লেখা আছে যে শাস্ত্রে, যে কেন বলে শাস্ত্রে লেখা আছে যে গুরুত্ব দিয়ে যেই সবের ব্রাহ্মণ, সন্ন্যাসী, গুরু ইত্যাদি। তিনি বলছেন কিন্তু চৈতন্য মহাপুর বেশি শিষ্য করবে না। চৈতন্য মহাপুর ইহেতে তার ইচ্ছা প্রতি শহর নগর গ্রামে লোককে ভক্ত করতে হবে, অন্তত তাদের কৃষ্ণের চরণ নিয়ে আসা যায়। এই জন্য ইস্কনের দরকার হাজার হাজার ব্রাহ্মণ, হাজার হাজার সন্ন্যাসী, এমনকি অনেক অনেক গুরু। তিনি বলছেন এক সময় আমার সব শিষ্যই গুরু হওয়া উচিত। সোসাইটি নানা কিছু বিচার করে প্র্যাকটিক্যাল, অনেক সময় কয়েকজনকে সিলেক্ট করে। এখন এই সম্বন্ধে অনেক কিছু বলা যেতে পারে, তা হয়তো বিতর্কমূলক, আমি সের মধ্যে যেতে চাই না। তা প্রভুপাদ যা বলেছে আমি বলছি এটা যতদূর সম্ভব চেষ্টা করলে নিশ্চয়ই আমরা সেরকমভাবে এই পথে এগোবো।
এবং তাদের ইচ্ছা পূর্ণ করতে পারব। সুতরাং গুরুতত্ত্বটা হচ্ছে অত্যন্ত গভীর। যেমন বর্ত প্রদর্শক গুরু, শিক্ষা গুরু, অনেক রকম গুরু আছে। আবার দীক্ষা গুরু, এগুলো প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। প্রভুপাদের বই আছে, আমি সব বলছি না, বলতে গেলে বই আছে, অনেক সময় লাগবে। আপনার বইয়ে পড়ে নেবেন। একই তো জিনিস, করাটাই হচ্ছে কঠিন। সুতরাং আপনারা ভাগ্যবান যে ইস্কনের সাথে যুক্ত আছেন। ইস্কন মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করতে যাচ্ছে। এটা একটা বিরাট বিশ্বব্যাপী একটা সংস্থা। এবং এখন যা ভালো দেখছি হচ্ছে ভারতবর্ষে বিশেষ করে যুব সমাজ যারা শিক্ষিত তারা অনেকে এই লাইনে আসছে। পৃথিবীর এই অংশটা অন্তত তাই। প্রভুপাদ বলছে ভারত ভূমিতে মহাপ্রভুর কথা, মনুষ্য জন্ম হইল তাই বলছে যারা অত্যন্ত ভাগ্যবান ভারতবর্ষে জন্ম হয়েছে, তার রক্তের মধ্যে এসব আছে। তার মধ্যে আবার কেউ যদি বৈষ্ণব বংশে জন্ম হয়, যেমন প্রভুপাদ, হ্যাঁ, ছোটোবেলা থেকে ভক্তি সিদ্ধান্ত হয়, ছোটোবেলা থেকে সঙ্গে সঙ্গে আবার কেন বলে বড় হয়ে সে শুদ্ধ ভক্তের সঙ্গ পায়। এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাধারণত এই পথ থেকে সে বিপদগামী হয় না, পথভ্রষ্ট হয় না। তা নাহলে পরে এগিয়ে যারা দীক্ষা টিক্ষা দিচ্ছে অনেক অসুবিধা হতে পারে, পরে জটিলতার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, সেই জন্য খুব কেন বলে বিবেচনা করে কেউ আশ্রয় গ্রহণ করা উচিত। এই সময় প্রভুপাদের আরও অনেক কথা আছে। এখন প্রভুপাদের কথা আমি পড়ছি কি না সেটা জানতে হলে একটু ভালো হলো জেনে নেওয়া এগুলো কি সত্যিই প্রভুপাদ লিখেছেন, জেনে নেওয়া ভালো। আর অন্য বই পড়তে গেলে অনেক ক্ষেত্রে আমরা প্রভুপাদকে ভুল বুঝতে পারি। প্রভুপাদ লিখেছেন, ওর মধ্যে সব কিছুই আছে। ধরলাম এই উত্তনাপাদের ছেলে নাম হচ্ছে ধ্রুব। ধ্রুব মায়ের কাছ থেকে, মা বলতে গেলে বর্ত প্রদর্শক বলে দিল, কী করে পথ দেখিয়ে দিল। বর্তমানে পথ, বর্ত প্রদর্শক তিনি দেখিয়ে দেন যে এরকম গিয়ে সাধুরা মধুবনে গেছিল। সাধুরা জঙ্গলে গিয়ে ভগবানের আরাধনা করে, ভগবান পায়, ভগবান সব কিছু দিতে পারে। যদিও জড়জাগতিক কামনা বাসনা ছিল, তার মানে কী বলে জিজ্ঞাসু অর্থ, হ্যাঁ, জিজ্ঞাসু অর্থার্থী না আর্থ বলছিল। ওই জিজ্ঞাসু অর্থার্থী, হ্যাঁ, অর্থার্থী ক্যাটেগরিতে না, ওই শ্রেণীভুক্ত। তা আমরা দেখলাম কী করে ও ভগবানের দর্শন হলো মাত্র 6 মাসের মধ্যে নারদ মুনির আনুগত্যে। হ্যাঁ বলো। এবং তারপরে দেখা যাচ্ছে ও ভগবানকে দর্শন করা মাত্রই সঙ্গে পেয়ে এত আনন্দ অনুভব করলো, তাই সব ও বাসনা কামানো ছেড়ে দিল। যা চেতে এসেছিল বড় রাজ্য, তার বাবা আছে বড়, উত্তরা পাচ্ছে, বরং ভগবানের সঙ্গের ফলে সে তখন ভগবান বারবার বলছে তোমার কী ইচ্ছা আমি দিয়ে দেবো, দিল না শেষে, কিন্তু বলে দিলেন যে কেন বলে আমি কাঁচ খুঁজছিলাম, কাঁচের টুকরো, এখন আমি মূল্যবান রত্ন পেয়েছি, আমি কেন সে কাঁচের টুকরো আমার চাই না। তার মানে সাধু সঙ্গের ফলে গুরুর লক্ষণ হচ্ছে একটা যে শিষ্যকে তার কতটা সে চরিত্রের পরিবর্তন করে দিয়েছে দেখতে হবে। সুতরাং প্রভুপাদ দুটোই বলেছে, একটা হলো মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করার জন্য আমাদের এরকম দরকার, এত এত শিক্ষা। কেন ইস্কন একটা বিশ্ব ব্যাপী অর্গানাইজেশন, তার প্রধান কাজ হলো টিচিং করা। কিন্তু মহাপ্রভু বলেছে কেউ আচার করে ভালো, কেউ প্রচার করে। তুমি আচারও করো, তারপরে প্রচারও করো, তুমি সকালে গুরু হলো। এই আরেকটা গুরু। আমি অলরেডি 15 মিনিট বলুন। এ বলছে একটু ভক্তিচারের সম্বন্ধে বলুন। আমি কি ভক্তিচারের সম্বন্ধে বলুন? আপনি বলুন, আপনি ভালো জানেন। আমি একটা অপদার্থ, আমি কোথার থেকে আমি দেখছি উনি প্রথমে এসে জিবিসি হলেন, প্রথমে কেন দীক্ষা, খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ দীক্ষা, খুব তাড়াতাড়ি সন্ন্যাস, তাড়াতাড়ি খুব শীঘ্রই অধিক ইসের মধ্যে তার আমাদের লিডারদের একজন প্রধান বললেন তুমি জিবিসি চেয়ারম্যান, যাও গিয়ে বলো। তারপরে জিবিসিও
এবং তারা দেখ পাচ্ছি অল্প সময়ের মধ্যে প্রভুপাদ তখন ছিলেন যাওয়ার আগে প্রভুপাদের সান্নিধ্য পেয়েছেন ভক্তিচারু মহারাজ, এবং দেরিতে এলেও অন্যের তুলনায়, এবং খুব অল্প সময়ের মধ্যে প্রভুপাদের বই মুখ্য মুখ্য বইগুলোকে ট্রান্সলেশন, ভক্তি কেন বলে ভগবত দর্শনের লেখা, তারপরে প্রভুপাদের জীবনীতে একটা ফিল্ম করা, তারপরে সর্বশেষ খুব কম সময়ে যা ইস্কনের অন্য কেউ করেনি, 1 বছরের মধ্যে একটা খুব সুন্দর উজ্জয়িনীতে একটা মন্দির করেছেন, এবং সঙ্গে সঙ্গে অনেক দায়িত্বপূর্ণ পদে সেবা করেছেন। আমি জানি না কিছু বাদ দিচ্ছি কিনা, সংক্ষেপে বলছি, প্রায় 15 মিনিট বলছি। আমি জানি গুরুকুলের তিনি প্রিন্সিপাল হয়েছিলেন, আরও অনেক কিছু আমি ঠিক এই মুহূর্তে বলতে মনে থাকছে না, মনে আসছে না। তো এইটুকু বলতে পারি যে ইস্কনে যেসব লুমিনারিজ আছে আমি দেখি ছবিটিতে, নিঃসন্দেহে ওনাকে দেখা যাচ্ছে। তার মধ্যে যারা ইস্কনের উজ্জ্বল ভক্ত প্রধান সব কিছু নির্ণয় করছে, ওনাকে তার মধ্যে দেখছি। সুতরাং বৈষ্ণব খুব বিরল। প্রভুপাদ বলেছেন আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, তাই দাসের দাস। তো প্রভুপাদের এই কথাগুলোর মধ্যে সব কিছু আছে, আমি সংক্ষেপে একটু বললাম। সুতরাং আমাদের ভক্তদের উচিত যে বৈষ্ণবের কেন বলে মহাজনজনগত সব পন্থা তাদের অনুসরণ করা, তারা যারা দৃষ্টান্ত স্বরূপ তার থেকে প্রেরণা নেওয়া, তাদের জীবন আলোচনা করি। তো আজকে তার যার ফলোয়াররা এবং অন্য যে কেউ পথে অগ্রসর হতে চায়, ভক্তিচারু মহারাজের জীবন থেকে তারা প্রেরণা পেতে পারেন, এবং ভক্তিপথে অগ্রসর হয়ে প্রভুপাদ আমাদের আচার্যদের যে ইচ্ছা তা পূর্ণ করতে যদি আমরা চাই, তাহলে তাদের আশীর্বাদে আমরা সহজেই ভগবত ধামে যাব। তার আগে মহাপ্রভুর যে ইচ্ছা, আমাদের আচার্যদের যা ইচ্ছা তা পূর্ণ করার চেষ্টায় নিজের জীবনকে সার্থক, উজ্জ্বল ও মহৎ করে তুলব, যাতে নাকি আমরা ভগবত ধামে চলে যেতে পারি। সঙ্গে সঙ্গে বহু প্রহ্লাদ মহারাজের যে আমি নিজে না গিয়ে আরও যত লোককে নিয়ে যেতে পারি তার চেষ্টা, এটা হলো আমাদের মূল। প্রভুপাদ বলেছেন সুতরাং আমি নিজেকেও রক্ষা করতে হবে, অর্থাৎ যোগ্যতা সম্পন্ন হতে হবে। সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলছেন আমি তোমাকে এই পদ দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি এখনই ধরে নিও না তুমি এইসব হয়ে গেছো, তুমি এইসব যোগ্যতা অর্জন করো। তার মানে তাকে সাবধান করে দিচ্ছেন। যে ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণের গুণসম্পন্ন, সন্ন্যাসী মানে গুরু মানে সে তার স্টুডেন্ট, তাদের কি করে কৃষ্ণ ভক্ত চরিত্রবান কৃষ্ণ ভক্ত বৈষ্ণব করতে পারে, যাতে নাকি সে ভগবত ধামে যায়, তাহলেই সে গুরু নামে যোগ্য। এসব তিনি সাবধান করে দিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলেও দিয়ে গেছেন সবাইকে, আমি আমার গুরুর 10 গুণ কাজ করেছি, তুমি 20 গুণ কাজ করো। সো বৈষ্ণব ধর্ম মানে হলো আরেক দিক দিয়ে সব কিছুকে হারমোনাইজ করা, যদিও পরস্পর বিরোধী। একটা করে গুণগত বিচার, একটা হলো পরিমাণগত বিচার। একটা করতে গেলে বেশি, আরেকটাকে অনেক সময় ক্ষতি হয় বা অভাব হয়। কিন্তু যারা আচার্য তারা জানেন কী করে দুটোর মধ্যে সামঞ্জস্য করা, হারমোনাইজ করা, ডকটেল করা বা অ্যাডজাস্টমেন্ট, মেকিং প্রপার অ্যাডজাস্টমেন্ট, ঠিক যথাযথ সামঞ্জস্য করে চলা, যাতে কি আমারও চরিত্র ঠিক থাকে, পতন না হয়, সঙ্গে সঙ্গে আমি অনেক লোককে ভগবানের পাদপদ্মে আনতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সকলের কল্যাণ কামনা করছি এবং আশীর্বাদ। হরে কৃষ্ণ। श्री श्रीमद सुभाष स्वामी गुरु महाराज की जय।